গল্পের নাম দুটি কলির অপূর্ণ ফুলশয্যা। তুমি আমি দুটি কলি ফুটব একসাথে, তোমার আমার দেখা হবে ফুলশয্যার রাতে। এই দুই লাইনটা ছিল নীলার খুব প্রিয়। গ্রামের ছোট্ট স্কুলের পেছনে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। স্কুল ছুটির পর প্রায়ই নীলা আর ইমরান সেখানে বসে গল্প করত। একদিন নীলা মাটিতে একটা ফুল কুড়িয়ে নিয়ে আস্তে করে বলেছিল, জানো ইমরান, আমার খুব ইচ্ছে আমাদের বিয়ের রাতে ঘরটা অনেক ফুল দিয়ে সাজানো থাকবে। ইমরান হেসে বলেছিল, তাহলে তো আমি আগে থেকেই ফুল জমিয়ে রাখতে শুরু করি। নীলা মুচকি হেসে বলেছিল, তুমি আমি দুটি কলি ফুটব একসাথে, তোমার আমার দেখা হবে ফুলশয্যার রাতে। ইমরান তখন মজা করে বলেছিল, তুমি যদি অন্য কাউকে বিয়ে করো? নীলা হঠাৎ সিরিয়াস হয়ে গিয়েছিল। আমি পারব না। ইমরানও বলেছিল, আমিও না। কিন্তু জীবন মানুষের কথার চেয়ে অনেক শক্ত। ইমরানের বাবা হঠাৎ মারা গেলেন। সংসারের সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। পড়াশোনা শেষ না করেই তাকে শহরে চলে যেতে হল কাজের জন্য। যাওয়ার আগে সেই কৃষ্ণচূড়া গাছটার নিচে শেষবারের মতো দেখা হয়েছিল। নীলা কাঁদতে কাঁদতে বলেছিল, তুমি ফিরবে তো? ইমরান তার হাত শক্ত করে ধরে বলেছিল, আমি ফিরব আমাদের ফুলশয্যার রাতের জন্য। তারপর শুরু হলো অপেক্ষা। প্রথমে কয়েকটা চিঠি এসেছিল, তারপর ধীরে ধীরে চিঠিও বন্ধ হয়ে গেল। কেউ জানত না ইমরান শহরে খুব কষ্টে দিন কাটাচ্ছিল। দিনে কাজ, রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুম। এদিকে নীলার বাড়িতে বিয়ের কথা উঠল। নীলা অনেকবার বলেছিল, আমি আর একটু সময় চাই, কিন্তু বাবা মা বুঝলেন না। অবশেষে একদিন তার বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। সেই রাতে নীলা একা বসেছিল নিজের ঘরে। তার হাতে একটা পুরনো কাগজ। কাগজটাতে নিজের হাতেই লেখা, তুমি আমি দুটি কলি ফুটব একসাথে, তোমার আমার দেখা হবে বে ফুলশয্যার রাতে। তার চোখের পানি কাগজটা ভিজিয়ে দিচ্ছিল। বিয়ের দিন চলে এলো। চারদিকে আলো, গান, মানুষের ভিড়। কিন্তু নীলার মনে শুধু একটাই প্রশ্ন, ইমরান কি সত্যিই তাকে ভুলে গেছে? ঠিক সেই সময় দূরে বাসস্ট্যান্ডে একটা পুরনো বাস এসে থামল। বাস থেকে নামল একজন ক্লান্ত মানুষ। মুখে দাড়ি, চোখে অদ্ভুত ব্যথা। সে ইমরান। গ্রামে ফিরে সে প্রথমেই শুনল, আজ নীলার বিয়ে। কথাটা শুনে তার পা যেন থেমে গেল। সে দৌড়ে গেল নীলাদের বাড়ির সামনে। ভেতরে তখন বিয়ের অনুষ্ঠান চলছে। আর একটা ঘরে ফুল দিয়ে সাজানো হয়েছে ফুলশয্যার ঘর। ইমরান দূর থেকে শুধু সেই আলোটা দেখছিল। তার চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, দেখো নীলা, ফুলশয্যার রাত সত্যিই এসেছে, কিন্তু আমরা একসাথে নেই। ঠিক তখন বাড়ির ভেতর থেকে একটা কান্নার আওয়াজ শোনা গেল। মানুষজন দৌড়াদৌড়ি শুরু করল। কেউ একজন চিৎকার করে বলল, কনে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। ইমরানের বুক ধক করে উঠল। কিছুক্ষণ পর খবর এলো, নীলার অনেকদিন ধরে হার্টের সমস্যা ছিল। চাপ আর দুঃখে তার হার্ট হঠাৎ থেমে গেছে। সবকিছু শেষ। ফুল দিয়ে সাজানো ঘরটা নিঃশব্দ হয়ে গেল। ইমরান দূরে দাঁড়িয়েছিল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল, কবরের পাশে একজন মানুষ বসে আছে। তার হাতে কয়েকটা সাদা ফুল। সে আস্তে করে কবরের ওপর ফুলগুলো রেখে বলল, দেখো নীলা, আমরা সত্যিই দুইটা কলি ছিলাম। তার গলা কেঁপে উঠল, কিন্তু একসাথে ফুটতে পারলাম না। হালকা বাতাসে ফুলের পাপড়ি উড়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল কোথাও যেন সেই লাইনটা ভেসে বেড়াচ্ছে, তুমি আমি দুটি কলি ফুটব একসাথে, তোমার আমার দেখা হবে ফুলশয্যার রাতে। কিন্তু সেই দেখা এই জীবনে আর কখনো হলো না।